সরকার পরিবর্তনের সাথে দুর্নীতিবাজ প্রকল্প পরিচালকরা নিরুদ্দেশ হওয়ায় কমেছে এডিপি বাস্তবায়নের গতি। এছাড়া দুর্নীতি কমাতে গিয়েও প্রভাব পড়েছে এই খাতে। একনেক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব ব্যাখ্যা দেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, আগামীতে আরও ছোট করে আনা হবে উন্নয়ন কর্মসূচির আকার। এ সময় মূল্যস্ফীতি নিয়েও অস্বস্তির কথা তিনি জানান। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে গুরুত্বপূর্ণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সাধারণত বিনিয়োগ বাণিজ্যকে এগিয়ে নিতে প্রতি বছর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে এই বিনিয়োগ করে থাকে সরকার। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই খাতের বরাদ্দ প্রকল্পের সংখ্যা নিয়ে ভাবতে শুরু করে নতুন করে। তার প্রভাবেই চলতি অর্থবছরের প্রথম 4 মাসে বাস্তবায়ন নেমে আসে 8% নিচে। একনেক সভা শেষে এরই ব্যাখ্যা দিতে গিয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, অনিয়ম দুর্নীতি ঠেকাতে গিয়েই গতি কমেছে এডিপি বাস্তবায়নে। এডিপির উন্নয়ন বাজেটের বাস্তবায়ন হার অনেক কম, 8% মাত্র 4 মাসে খরচ হয়েছে। দুর্নীতি রোধ করতে গিয়ে এবং প্রকল্পগুলো প্রকল্পগুলোকে কাটছাট করতে গিয়ে যে উন্নয়ন বাজেটের বাস্তবায়ন অত্যন্ত ধীরে হচ্ছে, এটা আসলেই সত্যি কথা। চলতি অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ রাখা আছে 3.25 লাখ কোটি টাকার খানিকটা বেশি। উপদেষ্টা জানান, বাস্তবায়নের গতি ও গুণগত মান বাড়াতে আগামীতে আরও ছোট করা হবে এর আকার। এ সময় চড়া মূল্যস্ফীতি নিয়ে ওয়াহিদুদ্দিন বলেন, এটি নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগে এগুচ্ছে সরকার। এবার হয়তো উন্নয়ন বাজেটটাই আমরা আর একটু ছোট করব নানা কারণে। মূল্যস্ফীতি হচ্ছে প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্যের দাম অনেক বেশি, ক্রয় ক্ষমতার বাইরে, এটা অস্বীকার করার উপায় নেই। মজুরির হারও কিন্তু 8-9% বেড়েছে। এদিন প্রায় 6,000 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। 2টা নতুন, 4টা সংশোধিত, 2টা বাংলাদেশ সরকারের অর্থায়িত। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।